ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগিয়ে এটা কাস্টমাইজ করেছি এবং এই ড্রেসের সাথে একদম মানে যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায়, এটাই আসলে ট্রাই করেছি। এটাই হচ্ছে মজার ব্যাপার এই ড্রেসের। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি আপনি আজকে রানীর সাজে এসেছেন এখানে? রানীর সাথে এসেছি। যদি আপনার চোখে মনে হয় একজন রাজকুমারীর মতো লাগছে তাহলেও তাই, যদি মনে হয় যে রানীর মতো লাগছে তাহলেও তাই, যেটা আপনার মনে যায় তাই বলবেন। আচ্ছা, আপনার এই ফ্যাশন, আপনার আসলে ফ্যাশন ট্রেন্ডটা হচ্ছে যুগ যুগ থেকে, কিন্তু আপনার নতুন নতুন কিছু আপনারা দেখেন ফ্যাশন ট্রেন্ডটা। আচ্ছা, ফ্যাশন বলতে আমি যেটা বুঝি, ধর অনেক স্টাইল চলে আসছে। আগে আমরা লং থ্রি পিস পরতাম, ঈদের মাঝে আমরা লং থ্রি পিস পরেছি, এখন সেখান থেকে আবার শর্টে চলে আসছি এবং আবার শর্ট থেকে আবার লং, একেবারে স্টাইল। তো আমি চাই মানে ওই সময়টার সবাই কিন্তু কমন ভাবে চলছে, সবাই গাউন পরছে, তারপর শাড়ি পরছে, পরছে। আমি আগেও সবসময় হিজাব, কিন্তু অন স্ক্রিনে খুব কম আসা হয়েছে। কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটি এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল। সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে, কারণ আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় শালীনতা লাইক করে। তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার আসলে পসিবল না, কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি। আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে, এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে, তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা। তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করা ট্রাই করছি। হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের যে মাথার উপরে যে হিজাব বলেন, ওড়না বলেন, যাই ক্যারি করি, এটা হচ্ছে আমার স্টাইলে করা হয়। এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে। আমি একটা জিনিস মনে করি, নারী যে প্রফেশনেই থাকুক না কেন, শালীনতায় নারী খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা। আর বোরকা আর হিজাব আর মাথা আরো বেশি লাগে। তো আমি চাই ওইভাবেই চলতে, এই জন্যই প্রতিনিয়ত দেখছেন, হতে পারে আমি অভিনেত্রী, হতে পারি আমি মডেল, বাট আমার লুকটা এভাবেই ডিফারেন্ট। এই যে নতুন নতুন আউটফিট দিয়ে দর্শকদের নজর কাড়ছেন, এই চমৎকার সাজটা আপনি নিজেই সাজছেন, আপনার কোনো কোরিওগ্রাফার আছে? দাদা আসলে আমার যে সাজ, এটা হচ্ছে ইশারা জাহান, স্প্লেন্ডার বা ইশারা জাহান আপু, ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয়। নিজেও মেকআপ করি মাঝে মাঝে, নিজে যখন মেকআপ না করি ইশারা আপুর কাছ থেকেই আমার মেকআপ করা হয়। আর কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে, এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম, একটা শাড়ি, একটা থ্রি পিস, গাউন, লেহেঙ্গা, কিভাবে ডিফারেন্ট করা যায় যেন সবার সাথে না মিলে যায়, সেখান থেকেই আসলে করা, নিজেই করে। এই যে রাজরিপা প্রতিনিয়ত নিজের সৌন্দর্য এবং স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে, এরপরেও হুট করে আসলে কি জায়গা করে নিতে পারছি জানি এটা সামনে বা এই ভুলগুলো দেখলে বারবার অনেকে আমাকে শো স্টপার হিসেবে রাখতে পারছে। হ্যাঁ, তো এই যে এরপরেও যে দেখলাম রাজরিপা এত সুন্দর ভাবে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পরেও মিডিয়া ছাড়ার একটা ঘোষণা, এরকম একটি স্ট্যাটাস আমরা দেখেছিলাম, কারণটা যদি একটু জানতে চাই। একদিন না একদিন তো জায়গা ছেড়ে যেতেই হবে, তাই না? আসলে একটা মান অভিমান থেকে আসলে হয়েছে আমার সিনেমাটা, আসলে কিছু শুটিং বাকি আছে, গান কিছু সিন, তো ওইটার জন্য আসলে আমি নিজেকে 1 বছর আসলে ধরে রেখেছি। আমি চাই যে আমাকে নতুনভাবে মানুষ দেখুক, এবং আমি 39 থেকে 42 এর মধ্যে আমার ওয়েট ছিল গত 3 বছর, আমি ক্যারি করেছি। তো আমি সিক হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমার চলতে ফিরতে আসলে কষ্ট হতো। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস। এবার দিবে আপনার লাইফে। তো আসলে ওই কষ্ট থেকে যে এখন শুটিং হচ্ছে না, একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি, কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা, যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব
আমার এটা একটা প্রজেক্ট, আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি, ফাইট করেছি, কোনো দামি গান ছিল না মুক্তি সিনেমা। এবং আমার বুকের হাড় ফেটে যায়, আমার মাথায় চোট লেগে আমার চোখে আঘাত পাই, আবার কোমরেও প্রবলেম হয়। তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং শুধু আমি না, আপনারা সবাই এক্সাইটেড। তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক। মুক্তির কারণেই কি অভিমানটা? এই অভিমানটা আসলে আমার মুক্তি সিনেমা নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যতটুকু জানি যে কোনো সিনেমার ক্ষেত্রে ফাইন্যান্সাররা খুবই মানে যারা মুক্তি নিয়ে আমার কথা শেষ হয়েছে, এবং আমি আচ্ছা ওকে তো দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবেন, এবং মুক্তি সিনেমা রিলিজের পর আসলে আমি চলে যাব। দর্শক তো আপনাকে চায়, আপনি কেন যেতে চান? আসলে যদি দর্শক আমার সিনেমা দেখার পর বলে যে আমার মুক্তিকেই লাগবে, আমার রাজরিপাকেই লাগবে, অনেক স্ক্রিনে পর্দায় ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, হচ্ছে যে জাজের সিনেমা দ্বিতীয়ত হচ্ছে সেখানে এটা একটা নারী কেন্দ্রিক গল্প। সেক্ষেত্রে ফাইন্যান্সার যারা আছে, ব্র্যান্ডিং যারা আছে, এগুলো তো খুব সহজে পাওয়ার কথা। সেখানে কি ডিরেক্টরের ইন থেকে, ডিরেক্টরের বডি থেকে কি কোনোভাবে পিচিং করা হচ্ছে? সেটা ডিরেক্টরকে আপনারা জিজ্ঞেস করুন, কারণ ডিরেক্টর আমি কথা বলতে চাই না, কারণ সবাই কিন্তু প্রশ্নটা আমাকে করে দিন শেষে। এই জন্য আমি আসলে লজ্জিত। ডিরেক্টরকে হাতের কাছে পাওয়া যায়, ঠিক আছে, ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন, উনি আসলে ভালো রিপ্লাইটা দিতে পারবেন। মানে একজন একটা সিনেমার যে লিড কাস্টিং সে পাচ্ছে না ডিরেক্টরকে, এটা কেমন? কারণ কি পারছে না, মানে ডিরেক্টরকে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। আপনারা পাচ্ছেন না, আমি তো সেটা বলি না। আমি তো এখন আর কথাই বলি না। সে সিনেমা প্রফেশনের দিক থেকে তার সাথে আমার সিনেমা কেন্দ্রিক তার নামও আমি শুনতে চাই, নামটা আমার সামনে বলবো। প্রডিউসারের ইন থেকে কি বলা হচ্ছে? আচ্ছা, এই যে রাজরিপা দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে, রূপের রহস্যটা কি? আপনাদের চোখ, আমাদের দৃষ্টি লেগে গেছে। দৃষ্টি লাগলে খারাপ হয়ে যাবে। আমি মনে করি বয়স যখন বাড়ে, আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম, এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে। তো বয়সের